আমরা এই টেস্টগুলো ব্যবহার করি এটা বোঝার জন্য যে কোন কোন জায়গায় প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া দরকার। এখানে পাস বা ফেল করার বিষয় না, এটা মূলত খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, শক্তি ও দুর্বলতা বোঝার একটা প্রক্রিয়া। এরপর সেখান থেকেই আমি তাদের ট্রেনিং প্রোগ্রামগুলো ব্যক্তিগতভাবে সাজাতে পারি। As you would have seen, we did some testing. যেমন আপনি বলছিলেন, আমরা কিছু টেস্ট করেছি। আমরা জাতীয় স্টেডিয়ামে কিছু টেস্ট করেছি, স্প্রিন্ট টেস্ট এবং টাইম ট্রায়াল করেছিলাম। টাইম ট্রায়ালে আমার মনে হয় 12 জন খেলোয়াড়ের পার্সোনাল বেস্ট পেয়েছি। We had an outstanding performance with Nahid as well. অনেক খেলোয়াড়ই এই জায়গায় উন্নতি করেছে। নাহিদ অসাধারণ পারফরম্যান্স করেছে, 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার দৌড় শেষ করেছে। আর পুরো দল একসাথে এক দিকটা উন্নত করার চেষ্টা করছে। আমরা এখানে কিছু স্ট্রেংথ টেস্টও করেছি। সবগুলো স্ট্রেংথ টেস্ট একসাথে মিলিয়ে 56টি পার্সোনাল বেস্ট পেয়েছি। The playing group are improving a lot. খেলোয়াড়দের মধ্যে অনেক উন্নতি হচ্ছে। কেউ কেউ বলছে এই টেস্টগুলো নাকি নতুন, এটা ঠিক না। আমি 2024 সালের এপ্রিলে যোগ দেওয়ার পর থেকে 18 মাস ধরে এই টেস্টগুলো করছি। টাইম ট্রায়াল, স্ট্রেংথ টেস্ট, স্প্রিন্ট টেস্ট, এসবের ধারাবাহিক ডেটা আমার কাছে আছে, যেটা দিয়ে খেলোয়াড়দের উন্নতি ট্র্যাক করছি। And I'm really pleased with the improvement that the group. আমি খুবই খুশি দল যেভাবে উন্নতি করছে, বিশেষ করে তরুণ খেলোয়াড়রা যারা এখন আমাদের হয়ে অনেক টি20 ও ওয়ানডে খেলছে। তারা শুধুমাত্র ক্রিকেট নয়, একজন ভালো অ্যাথলেট হওয়ার দিকেও মনোযোগী। Better athletes as well. Yes, Nathan, as you said, there was a break after the last series. When there is a break, there's always a chance to degrade in the fitness. So how do you find them when they join the camp and over the few days? What's the fitness level now? Generally when there's a break, যখন সূচিতে বিরতি থাকে তখন খেলোয়াড়রা নিজেরাই অনেক ফিজিক্যাল কাজ করে। আমি বলবো শেষ সিরিজ শেষ হওয়ার পর তারা বরং আরো বেশি কাজ করেছে। যখন আমরা প্রতি 2 দিন পর পর ম্যাচ খেলি তখন এসব কাজ করা কঠিন হয়ে পড়ে। যেমন আপনি শ্রীলঙ্কা সফরে দেখেছেন, সেটা 6 সপ্তাহের সিরিজ ছিল, যেখানে সম্ভবত 70% দিনই ম্যাচ ছিল। Probably 70% of the days are match days. So it's an opportunity like we've had over the last 3 or 4 weeks where the players are back at their home base. They're all going to the gym and doing their running sessions and working really hard. And I can't fault their effort. They're, as you would have seen today, outstanding effort and their attitude's fantastic towards the physical work. Chill হবে refreshing mood e. Cheer up. Cholo urai khushi. Nathan, you have said this also that after you came here in Bangladesh, you give them a different test. We have heard about the beep test and other things. Is there a difference between that pop test and you give them this? Yeah, it's often debated what the best test is. The reason I wanted to use a time trial was that it's টাইম ট্রায়াল বেছে নেওয়ার কারণ হলো এটা খুব সহজে করানো যায়, কোনো সরঞ্জামের দরকার পড়ে না, শুধু 4টা ল্যাপ দৌড়ালেই হয়। যে কোনো ঘাসের ক্রিকেট মাঠেও এটা করানো যায়, ফলে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটাররা একই ধরনের টেস্ট করতে পারে। Players to do the same test as the national team, and it's also there's less debate in terms of your results when you do the yo-yo and the beat. Yo-yo বা বিট টেস্টে ফলাফল নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু টাইম ট্রায়ালে ঘড়ি মিথ্যা বলে না। আমার অভিজ্ঞতা বলে যারা yo-yo বা বিট টেস্টে ভালো করে তারা টাইম ট্রায়ালেও ভালো করে, আর যারা খারাপ করে তারা সব জায়গাতেই খারাপ করে। তাই কোন টেস্ট করাই এটা বড় কথা না, খেলোয়াড়দের ফিটনেস বোঝা যায়। আমার মূল লক্ষ্য ছিল একটা নির্ভরযোগ্য এবং সহজে করানো যায় এমন টেস্ট পাওয়া, যাতে ফলাফল একই রকম থাকে, আমি করাই বা ঘরোয়া কোচরা করাক। Whether it's me running the test or one of our domestic divisions with NCL, we're not going to have different results if we run the test that way. Nathan, 1 day remain of the fitness test. So do you think the boys will be ready after that? For especially for the Asia Cup where the condition will be demanding and grueling. So do you feel that they will be ready? Absolutely, yeah. No, our boys worked extremely hard. অবশ্যই থাকবে, আমাদের ছেলেরা প্রচন্ড পরিশ্রম করছে। আজকের কন্ডিশনিং দেখলে বুঝতেন কতটা কঠিন। যদি আপনি মনে করেন সহজ ছিল, তাহলে একদিন এসে নিজে করে দেখতে পারেন। With us one day, you'll find out. তারা নিজেদের অনেক ধাক্কা দিয়েছে, দারুণ অ্যাটিটিউড ও চেষ্টার পরিচয় দিয়েছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটানা বড় সময় ধরে ফিজিক্যাল ট্রেনিং করার সুযোগ খুঁজে বের করা। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো আমাদের দীর্ঘ প্রি সিজন থাকে না, আমাদের সময় খুব কম, তাই যখনই সুযোগ পাই তখনই ফিজিক্যাল কাজ সেরে নিতে হয়।
So we only get little small windows, so we're constantly fighting that battle of trying to get physical work in wherever we get those opportunities. Yeah. But how do you define fitness for different people? I mean, cricket fitness is a lot different from the other sports. Say someone like Virat Kohli is different from Rohit Sharma, but they're very good at their, I would disagree with that sentiment. I think being a good athlete. ক্রিকেটারদের ফিটনেস আলাদা এই কথার সঙ্গে একমত নই। ভালো অ্যাথলেট হওয়া যে কোনো খেলাতেই একই রকম। দ্রুত দৌড়ানো, শক্তিশালী হওয়া, স্টেমিনা থাকা, এই সাধারণ বৈশিষ্ট্যগুলো সব খেলাতেই প্রয়োজন। আপনি শীর্ষ ক্রিকেট খেলাগুলো দেখলে বুঝবেন ওরা সবাই বড়, শক্তিশালী, ফিট অ্যাথলেট। এরা চাইলেই ভালো ফুটবলার, রাগবি খেলোয়াড় কিংবা অন্য কোনো খেলায়ও ভালো করতে পারবে। Good footballers or good rugby players, or they could try their hand at any sport and be quite competent. So athleticism is অ্যাথলেটিজম আসলে অনেক সাধারণ একটি বিষয়। আমরা শারীরিক প্রশিক্ষণ ব্যবহার করি সেই অ্যাথলেটিজম গড়ে তুলতে। যখন একজন ক্রিকেটার আরো বেশি অ্যাথলেটিক হয় তখন সে খেলাটা নিজের মতো করে খেলার আরো স্বাধীনতা পায়। যদি আপনি একজন ব্যাটসম্যান হয়ে শক্তিশালী হন তাহলে আপনি বল উপরে মেরে খেলার সুযোগ পান। যদি আপনি দ্রুত রানিং করতে পারেন তাহলে উইকেটের মাঝখানে রানিং আরো ভালো হয়। যদি আপনি ফিল্ডিংয়ে ডাইভ দিতে পারেন, লাফাতে পারেন, গড়াতে পারেন তাহলে মাঠে দারুণ অবদান রাখতে পারেন। এছাড়া অ্যারোবিক ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ, যেমন ব্যাটসম্যানদের দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা বা পেস বোলারদের দীর্ঘ স্পেল ধরে রাখা। সুতরাং অ্যাথলেটিজম আসলে ক্রিকেট নির্দিষ্ট কিছু না, এটা অনেক সাধারণ বিষয়। Athleticism is general. I would say it's not specific to cricket. Yeah. Go ahead. Usually cricketers love to do batting bowling practice, but when there is a fitness training, how do you inspire them to more run or to do give more time in gym? Oh, I don't need to inspire them. আমাকে অনুপ্রাণিত করতে হয় না, তারা নিজেরাই খুব মোটিভেটেড। ওরা সবাই প্রচন্ড পরিশ্রমী এবং নিজেদের সেরা বানাতে চায়। আমি কখনো আমার খেলোয়াড়দের কাছ থেকে ফিটনেস নিয়ে কোনো অভিযোগ পাইনি। তারা পুরোপুরি যুক্ত হয়েছে, উন্নতির চেষ্টা করছে এবং তাদের এনার্জি ও উৎসাহ দারুণ। Their energy and enthusiasm for it's fantastic. At the last few days session, you find out the lackings of our players. So, what do you think? Which area we need to improve? Oh, I wouldn't say there's lacking. আমি বলবো না যে কোনো নির্দিষ্ট জায়গায় ঘাটতি আছে। যেমন কিছু খেলোয়াড় হয়তো টাইম ট্রায়ালে সেরা সময় আনতে পারেনি, কিন্তু জিমে স্ট্রেংথ ওয়ার্কে পার্সোনাল বেস্ট করেছে। এটা হতে পারে ওই খেলোয়াড়ের উপর আমাদের আলাদা করে কাজ করার ফল। সবকিছুই নির্ভর করে বোঝার উপর কারা কোন জায়গায় ভালো করছে আর কোথায় কাজ করতে হবে। খেলোয়াড়রাও জানে তাদের কি কাজে মনোযোগ দেওয়া দরকার। তাদের মনোভাব ও পরিশ্রম সব জায়গায় উন্নতির জন্য, এক কথায় অসাধারণ। Their attitude and effort towards getting better in every area is fantastic. Nathan, it's not about the national team. The domestic season is coming and there is a fitness camp in a few days. How do you plan that season? The player is in off season and they are not in the national team and there is not so much facilities in the other areas of the country. How do you plan that session? That's a fantastic question. I suppose the big challenge. আমাদের এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশে অ্যাথলেটিজম বাড়ানোর পথে প্রশিক্ষণের কাঠামো। বর্তমানে বিসিবির অধীনে মাত্র 3 জন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আছেন, অথচ ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশে ডোমেস্টিক লেভেলে 20-30 জন করে কোচ থাকেন। England or Australia, they've got 20 or 30 of those trainers. We've got lots of local trainers who are really passionate and working. আমাদের দেশে অনেক স্থানীয় ট্রেনার আছেন যারা খুবই উৎসাহী এবং কঠোর পরিশ্রম করছেন। আমার বড় একটি দায়িত্ব হলো এই ট্রেনারদের দক্ষতা বাড়াতে সহায়তা করা। শেষ পর্যন্ত আমাদের পুরো সিস্টেমের উন্নয়ন জরুরি, শুধু খেলোয়াড় নয়, কাঠামোরও। আমি মনে করি আমরা এই সিস্টেম গড়ার ক্ষেত্রে অনেক উন্নতি করছি, যাতে ঘরোয়া খেলোয়াড়রা সারা বছর কঠোর পরিশ্রম করতে পারে এবং শারীরিক দিক থেকে উন্নত হতে পারে। To support our domestic players to make sure they're training hard year round and building their physical fitness as well. All right, thanks guys, I really appreciate your time.